আমি আলিফা রামি 22-23 সেশন শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ। আমাদের বর্তমানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নিয়ে গতকালকে একটা খসড়া প্রকাশ করা হয়েছিল। এটা নিয়ে সিনিয়র বলেন, জুনিয়র বলেন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ক্যাম্পাসের কলেজের শিক্ষার্থীদের মাঝে একটা বিবাদ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। কিন্তু আদৌ কি অনার্স আর কলেজ দুইটা কি একজন আরেকজনের মুখোমুখি? একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে তারা এগিয়ে যাবে? কেন আমাদের একজন আরেকজনের মুখোমুখি হয়ে দাঁড় করানো হচ্ছে? এখানে অনেক কলেজ শিক্ষার্থী আছে যারা হয়তো আন্দোলনে আসছে বা অনার্সের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তারা এটা বুঝেও দিচ্ছে, কেউ কেউ হয়তো না বুঝে দিচ্ছে, শিক্ষকদের উস্কানিতে দিচ্ছে। আমাদের শিক্ষকরা যখন জুলাই আন্দোলনের সময় আমাদের শিক্ষার্থীরা ইডেন কলেজ থেকে, ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা বের হয়ে রাস্তায় গণহারে তাদের রক্ত ঝরলো, তখন তারা কেউ তো মানববন্ধন বলেন বা তখন শিক্ষার্থীরা তখন তো তারা কেউ বের হয়নি, বের হয়েছিল কেউ বের হয়নি। তখন শিক্ষকরা আমাদের উপর প্রেশার ক্রিয়েট করেছে যে আমাদের কিভাবে তারা দাবিয়ে রাখবে। কিন্তু আজকে যখন তাদের চাকরি নিয়ে, তাদের পদ নিয়ে যখন আজকে বদলি করার কথা হচ্ছে, তাদের চাকরি স্থানান্তরের কথা হচ্ছে, এই মুহূর্তগুলোতে কিন্তু তারা মানববন্ধন করছে। তারা তাদের পেশাকে দেখছে, কিন্তু তারা একজন শিক্ষক, তাদের নৈতিকতার দিক থেকে তারা কি আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করছে? অধ্যাদেশের শেষ মুহূর্তে এসে আমাদের শিক্ষকরা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমরা শিক্ষার্থীরা, শিক্ষকরা কখনোই কারো প্রতিপক্ষ ছিলাম না, না আছি, না কখনো হব। তাহলে কেন তাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্ব হচ্ছে? এর কারণটা কি শিক্ষকরা নিজেরা সৃষ্টি করছেন? আপনাদেরকে কি এই বিষয়ে শিক্ষকরা কিছু বলেছেন? যে অনেক কলেজ থেকে, অনেক ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীদের নানাভাবে ম্যানিপুলেট করে বিভিন্ন মানববন্ধন বা আন্দোলন করা হচ্ছে আমাদের ইন্ডিয়ানের ইন্টারমিডিয়েট নিয়ে। তবে ঢাকা কলেজ বলুন বা বদরুন্নেসাতে ইন্টারমিডিয়েট যে শিক্ষার্থীগুলো আছে, তাদের ক্লাসে প্রতিনিয়ত উস্কানি দেওয়া হচ্ছে। তাদের কথা হচ্ছে যে যদি অনার্স বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ক্যাম্পাসে ঐতিহ্য থাকবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ঐতিহ্যটা কিসের? ঠিক আছে, আমার ইডেনের একটা নির্দিষ্ট ঐতিহ্য আছে, ঢাকা কলেজের নির্দিষ্ট ঐতিহ্য আছে। ঢাকা কলেজ তো ঢাকা কলেজে থাকছে, ইডেন কলেজ ইডেন কলেজে থাকছে। শুধুমাত্র আমাদের অনার্স কে সার্টিফিকেট ইস্যু করা, অনার্স এর কার্যক্রম পরিচালনা করবে শুধু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেটা এখন যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় করছে তার অধিভুক্ত রেখে আমরা অনার্স এর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে ছিলাম। ঠিক সেরকম ঢাকা কলেজের জায়গায় চলছে, ইডেন কলেজের জায়গায় চলবে। বদরুন্নেসার ইন্টারমিডিয়েট, কবি নজরুল সরাদি তাদের ইন্টারমিডিয়েট তাদের জায়গা থেকে কার্যক্রম পরিচালনা করবে। এখানে ইন্টারমিডিয়েটের অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে না, কিন্তু টিচাররা প্রতিনিয়ত তাদেরকে উস্কানি দিয়ে যাচ্ছে যে ইন্টারমিডিয়েটের ঐতিহ্য মুছে দেওয়া হবে, ইন্টারমিডিয়েট থাকবে না। এছাড়াও আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মাঝে তাদের অনেক শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে, অনার্সের ক্লাসে গিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি হয়ে যায়, তাহলে হয়তো আমাদের তিতুমিরে হয়তো বিবিএ ফ্যাকাল্টি পড়বে, ঢাকা কলেজে হয়তো সায়েন্স ফ্যাকাল্টি পড়বে, ফ্যাকাল্টি ভিত্তিক আমাদের চলে যেতে হবে। কিন্তু অধ্যাদেশের কোথাও এটা উল্লেখ ছিল না যে রানিং শিক্ষার্থীদের হেরফের করা হবে। আমি ইডেনে পড়াশোনা করছি ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট থেকে, আমি এখানেই থেকে আমার অনার্স কমপ্লিট করব, আমি তিতুমিরে যাব না। আমার পরবর্তী সেশন যারা 24-25 যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে পরীক্ষা দিয়েছে, তাদের হয়তো এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। আমরা কিন্তু সেই আগের অবস্থানেই আছি, তবুও কেন এইভাবে উস্কানি দেওয়া হচ্ছে? আমি আমার কথা যদি বলি, আমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন সময় আমাদের সিআর এসে বলছিল যে আমরা তো ব্যবস্থাপনা বিভাগ বিবিএ ডিপার্টমেন্ট, কারণ আমরা চাচ্ছি না যে আমাদের তিতুমিরে যাব, তার জন্য একটা মানববন্ধন হচ্ছে, তোমরা চাইলে সেখানে গিয়ে মানববন্ধনে যোগ দিতে পারো। এখন একটা মেয়ে সে হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারবে না, সে কি করবে? সে যদি এগুলোর সাথে জড়িত না থাকে, এর সম্পর্কে তার সঠিক তথ্য না থাকে, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে মেয়েদেরকে শুধুমাত্র আমার ডিপার্টমেন্টটা, ইডেনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে হোক বা অন্যান্য কলেজগুলো ডিপার্টমেন্ট থেকে হোক, মেয়েদেরকে প্রতিনিয়ত ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। এটা শিক্ষকরাই করছে। এছাড়া অনেক ক্যাম্পাসে এমনও শোনা গিয়েছে যে শিক্ষকরা নাকি মেয়েদের স্বাক্ষর নিচ্ছে। এই স্বাক্ষরটা তারা কেন নিচ্ছে? কখনো কেউ বুঝে দিচ্ছে, কেউ না বুঝে দিচ্ছে, আবার জোরপূর্বকে দিচ্ছে। এছাড়া অধ্যাদেশ জারি হওয়ার শেষ মুহূর্তে এসে ডিপার্টমেন্ট ভিত্তিক টিচাররা ডেকে ডেকে মেয়েদেরকে হুমকি দেওয়া, কেন এরকম করছে, ভাইভাতে ভালো নাম্বার আসবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে দিবে না তারা, কিভাবে আমরা 2031 সালের আগে ক্যাম্পাস থেকে বের হই, সেই হুমকি পর্যন্ত আমাদের দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ আমাদের শিক্ষক মায়ের সমতুল্য, বাবার সমতুল্য, কেন এগুলো করা হচ্ছে আমাদের সাথে?